স্যালাইন কাণ্ডের পর 4 মাস ভর্তি ছিলেন হাসপাতালে। এসএসকেএমে মৃত্যু মেদিনীপুরের প্রসূতি নাসরিনের। মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডে অসুস্থ গৃহবধূ নাসরিনের মৃত্যু হলো এসএসকেএম হাসপাতালে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষ স্যালাইন দেওয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12 জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল তার। 9 মে রাত থেকে ফের খিঁচুনি, বমি হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন নাসরিনের মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষ স্যালাইন দেওয়ায় অসুস্থ হয়েছিলেন বেশ কয়েকজন প্রসূতি। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12 জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মাম্পি, মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতি সহ জাল স্যালাইন ব্যবহারের ফলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কয়েকজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, তারা আবার কাজে ফিরেছেন। কেন তাদেরকে কাজে ফেরালো সরকার? এই প্রশ্ন নাসরিনের পরিবারের। মৃত নাসরিনের কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য সরকারকে আর্জি জানিয়েছেন পরিবারটি। আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল, তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গেল, ছেলের রক্ত পায়খানা, রক্ত বমি হতে সে এসেছিল, এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল, দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে, তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো, না যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে, সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।